লোক সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি। কটি লোক? কটি লোক? দুটি। মনে রাখবেন, একজন লোক হলো ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। তার মধ্যে একটা লোকের কাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে। জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, মিজান, হারাম হালাল, জায়েজ না জায়েজ, এই সমস্ত ব্যাপারে একটা লোক আলোচনা করে। আর একটা লোক আছে আল্লাহর নবী, যে সে লোকটার কাজ হচ্ছে ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। কটা লোক? দুটো লোক। কাজ করকম দুই রকমের। একটা লোক নামাজের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে দ্বীনের কথা আলোচনা করে, এটা একটা লোক এবং একটা ইমাম। আর একজন হচ্ছে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। তার লোকটা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় আপনি বলুন আইয়ুহুমা আফজাল, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। শোনো, এই আলেম হচ্ছে আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম, যে তার মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে। তার মানে বোঝা গেল কি? বোঝা গেল যে একটা লোক সারাদিন রোজা রেখে যত নেকি পায়, একটা লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, তার থেকে বেশি নেকির জায়গাতে এখন বর্তমানে আপনি বসে আছেন ইনশাল্লাহ। কি বললাম বুঝলেন? জি, আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেল। বলুন তো, লোকটা জান্নাতে যাওয়া সম্ভব না বেশি, না জাহান্নামে যাওয়া সম্ভব না বেশি? কোনটা? জান্নাতে, তাই না? কারণ তাহাজ্জুদের সেজদাতে মারা গেছে মানে কোথায় যাবে? জান্নাত যাবে, তাই তো? মাশাআল্লাহ। এই বেন আর একটা হাদিস শুনে নেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে যদি বার হয়, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে তার নিজের বাড়িতে না আবার প্রবেশ করে, মানে যতক্ষণ না রিটার্ন না আসে, যদি এর মৃত্যু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে যায়। তার মানে কি? আপনি এখন প্যান্ডেলে হঠাৎ করে মারা গেলেন, কোন কারণে গেলেন, আপনার লোকাল মৃত্যু হবে না। মৃত্যু কিসের হবে? শহীদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওর শহীদ, ওর মৃত্যুটা যেন আল্লাহর রাস্তাতে মৃত্যুটা হলো। এই জায়গাটার অনেক গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি বলছেন জান্নাত চলে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ার আগে সর্বপ্রথম তার কি হিসাব হবে? নামাজ পড়তে গিয়ে আবার আগে যে ভাত খেয়েছে, প্রথমে আল্লাহ জিজ্ঞেস করবে ভাতের চাল কোথা থেকে এসেছে বল। তারপরে তো তাহাজ্জুদ কবুল হবে না হবে ওটা আলাদা ব্যাপার। জি, চাল যদি হারাম হয়ে যায়, বোনকে জমি দেননি, ফাঁকি দিয়েছেন, মাঠে চাষবাস করেছেন, ওই চাল দিয়ে ভাত খেয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছেন, আচ্ছা বলুন তো কবুল হবে? হবে না। তার মানে তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবার সিওরিটি নেই। কিন্তু এইখানে যদি